আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমরা দেখব এএসকে মডুলেশন। আমরা এটা হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিজিটাল মডুলেশন। এখানে দুইটা মডুলেটর সার্কিট আছে আর দুইটা ডিমডুলেটর সার্কিট আছে। তো আমরা এই MC1496 এএসকে মডুলেশন এই সার্কিটটা ইউজ করব। এখানে আমরা দেখতেছি প্রথমে ডাটা দিতে হবে, আর ক্যারিয়ার দিতে হবে, আর গ্রাউন্ড দিতে হবে এই সার্কিটের ইনপুট হিসাবে। তো আমাদের ডাটাটা কোত্থেকে পাবো? ডাটা আমরা দিব যে টিটিএল সিগন্যালটা হচ্ছে আমাদের এই ফাংশন জেনারেটর থেকে। তো প্রথমে আমরা এই টিটিএল সিগন্যালটা একটু চেক করে নিব। আমরা একটা অসিলোস্কোপের একটা প্রুফ দিয়ে যে এখানে সবুজ যে পয়েন্টটা আছে ওখানে দিব পজিটিভ, আর একটা গ্রাউন্ড দিব গ্রাউন্ড। তো আমরা যদি অসিলোস্কোপে দেখি, এটা হচ্ছে আমাদের টিটিএল সিগন্যালের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ডিউটি সাইকেলটা 50% হয়। ডিউটি সাইকেল বলতে আমরা বুঝি যে একটা ফুল সাইকেলের পজিটিভ পোর্শনটা আর নেগেটিভ পোর্শনটা দুইটা 50% আছে কিনা। যদি 50%-এর বেশি হয় তাহলে দেখা যাবে যে পজিটিভ পোর্শনটা ওয়াইটটা বেড়ে যাবে। তো আমরা দেখতেছি যে এই সিগন্যালটা ডিউটি সাইকেল 50%ই আছে। এছাড়া এখান থেকে চেক করার একটা অপশন হচ্ছে যে মেজারে গিয়ে যদি আমরা অল প্যারামিটার অন করে দেই তাহলে সেখান থেকে দেখা যাবে যে ডিউটি সাইকেল এখানে দেখাচ্ছে 48.9, এখান থেকে দেখা যাবে। এটা যদি আমি বাড়াতে চাই তাহলে আমরা একটু হালকা চেঞ্জ করে দিলে বেড়ে যাবে। এই যে এখন 50% আছে। যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের এই পয়েন্টটা থেকে চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে ডিউটি সাইকেলের এই পয়েন্টটা। তো আমরা আমাদের অডিও সিগন্যালটা মানে মেসেজ সিগন্যালটা যে ডাটা সিগন্যালটা সেটা আমরা দেখে নিলাম। এখন ডাটা সিগন্যালটা আমরা কানেক্ট দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডাটা সিগন্যাল দিলাম। তারপরে একটা ক্যারিয়ার সিগন্যাল দিতে হবে। ক্যারিয়ার সিগন্যাল দেওয়ার আগে আমরা একটু চেক করে নিই অসিলোস্কোপ দিয়ে। তো ক্যারিয়ার সিগন্যালটা হবে সাইন ওয়েভ। এটা পজিটিভ এই আউটপুট থেকে দেব আর একটা গ্রাউন্ড থেকে দেব। তো আমরা 20 কিলোহার্টজের একটা সাইন ওয়েভ আমরা ক্যারিয়ার হিসাবে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের যেহেতু ক্যারিয়ার সিগন্যাল, এটা ফ্রিকোয়েন্সিটা একটু বেশি 20 কিলোহার্টজ। তো এটা যদি আমরা একটু টাইম পার্টিশনটা একটু করে দেই, কমায় দিই, তাহলে আমরা সিগন্যালটা এরকম দেখব। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। যদি এটার আমরা এখানে আমরা যদি মেজার বাটনে চেপে যদি আমরা সবগুলো প্যারামিটার দেখতে চাই তাহলে যাবে যে এটার ম্যাক্সিমাম হচ্ছে এত মিলিভোল্ট, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের 20 কিলোহার্টজ। এই দুটো এখানে একটু চেক করলেই হবে। তো আমরা এই সিগন্যালটা যে ক্যারিয়ার সিগন্যালটা এটা আমরা দেখলাম, এটা আমরা কানেক্ট দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তারপরে একটা গ্রাউন্ড দিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে আমাদের ইনপুট দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা আউটপুটটা চেক করব। এখানে অসিলোস্কোপের পজিটিভ পয়েন্ট আর এখানে গ্রাউন্ডটা আমরা চেক করলাম। এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এখানে দেখতেছি আমরা স্পাইক দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এই ভেরিয়েবলটা একটু টিউন করে আমরা স্পাইকটা কমাই নিব। তো এখন দেখা যাচ্ছে যে স্পাইকটা আসলে কমে গেছে। এটা আমরা রান অ্যান্ড স্টপে চাপ দিয়ে এটা আমরা দেখে নিলাম। এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল এএসকে, অ্যামপ্লিটিউড শিফট। অ্যামপ্লিটিউডটা দেখাই আমরা এখান থেকে এখানে যে পয়েন্টটা আছে এর চেয়ে এই পয়েন্টে অ্যামপ্লিটিউডটা বেশি। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্টের জন্য, আর এটা হচ্ছে পজিটিভ পয়েন্টের জন্য। পজিটিভে অ্যামপ্লিটিউডটা একটু বেশি থাকবে। আচ্ছা, এখন আমরা মডুলেটেড সিগন্যাল দেখলাম। এখন যদি আমরা ডিমডুলেট করতে চাই তাহলে এই এখানের আউটপুটটা এসকের আউটপুটটা ডিমডুলেটরের ইনপুটে দিতে হবে। আর এই গ্রাউন্ডটা আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিয়ে দিলাম।
তারপরে শুধু যদি আমরা আউটপুটটা চেক করি এই পয়েন্টে আর এই পয়েন্টে, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের ডিমোডুলেটেড সিগন্যাল। এখানে দেখা যাচ্ছে একটু স্লোপ হচ্ছে, এটা একটু ডিস্টর্টের জন্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের এএসকে মডুলেটর এবং ডিমোডুলেটর আউটপুট। ঠিক আছে, থ্যাংক ইউ।